বিজেপি শাসিত রাজ্যে ডিম খাওয়া বন্ধ করেছে, মাছ খাওয়া বন্ধ করেছে, মাংস খাওয়া বন্ধ করেছে। দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ সাদা পরে, কেউ লাল, নীল, সবুজ, বেগুনি পরে। এটা মানুষের অধিকার। আমাদের এখানে খাওয়ার অধিকার আছে। শার্ট পরবেন না প্যান্ট-জামা পরবেন, আপনারা মাথায় ওড়না দেবেন না লুঙ্গি পরবেন, আপনাদের অধিকার। এই অধিকার কেউ কাটতে পারে না। তা সত্ত্বেও ওরা এসব করছে। আপনি কি পোশাক পরবেন আপনার অধিকার। বিজেপিকে কটাক্ষ করে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রায়গঞ্জে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী এবং জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করছেন। তো সেই সভা থেকে এভাবেই বিজেপিকে নিশানা সাধেন মুখ্যমন্ত্রী। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেউ সাদা পরেন, কেউ লাল, নীল, সবুজ, বেগুনি পরেন। এটা মানুষের অধিকার। বিজেপি রাজ্যগুলিতে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। ক্ষমতায় এসে সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমাদের এখানে খাওয়ার অধিকার আছে। শার্ট পরবেন না প্যান্ট-জামা পরবেন, আপনারা মাথায় ওড়না দেবেন না লুঙ্গি পরবেন, আপনাদের অধিকার। এই অধিকার কেউ কাটতে পারে না। তা সত্ত্বেও ওরা এসব করছে। আপনি কি পোশাক পরবেন এটা পুরোপুরি আপনার অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে এই বিষয়গুলো তুলে ধরেন। মানে নিজেদের যে স্বাধীনতার জায়গাটা, সেই স্বাধীনতার পরিপ্রেক্ষিতটা বা স্বাধীনতার কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে তুলে ধরেন। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি কি করা হচ্ছে, কিভাবে স্বাধীনতা খর্ব করা হচ্ছে, সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, শোনাবো তার বক্তব্য। কেউ সাদা পরে তো কেউ লাল পরে, কেউ নীল পরে তো কেউ সবুজ পরে, কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে। এটা মানুষের অধিকার। বিজেপি রাজ্যগুলোতে কি করছে? ডিম খাওয়া বন্ধ, সব দোকান ভেঙে দিয়েছে। ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে। ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ। সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ, রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে। আমাদের এখানে দেখুন, আপনি কি খাবেন আপনার ব্যাপার। আপনি শাক ভাত খাবেন না আপনি দুধ ভাত খাবেন না আপনি মাছ ভাত খাবেন, এটা আপনার অধিকার। আপনি সালোয়ার কামিজ পরবেন না আপনি শাড়ি পরবেন, না আপনি প্যান্ট জামা পরবেন, না আপনি মাথায় ওড়না দেবেন, না আপনি লুঙ্গি পরবেন, না আপনি পায়জামা পরবেন। আপনাদের নিজস্ব অধিকার। এ অধিকার কেউ কখনো কাটতে পারেন না। তা সত্ত্বেও মনে রাখবেন, এরা এইসব কাজগুলো করছে। ইলেকশনের আগে বলবে এবার কিন্তু ওদের বাজেট হবে না, আমাদের হবে। ইলেকশন ইয়ারে ভোট অন অ্যাকাউন্ট হয়, তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে। হাম চাউল দেंगे, हम टाका देंगे, फिर 15 लाख रुपया करके देंगे। और चुनाव चला जाने का बाद वो लोग ही चला जाएंगे, तो देंगे कैसे? हम लोग तो रहेंगे, हम लोग तो देंगे। हमारा देना तो चालू है, हमारा देना चालू रहेगा। একই সঙ্গে এদিন এনআরসি ও সিএএ ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, বর্ডার এরিয়ার মধ্যে বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে। বলবেন তোমার এখতিয়ার নেই, এটা রাজ্য সরকারের অধিকার। আমাদের আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেন কি করে? এগুলি মিথ্যে কথা বলছে। আপনি অলরেডি নাগরিক। নাগরিক না হলে আপনি রেশন কার্ড, কন্যাশ্রী, মেধাশ্রী পান কি করে? আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না। প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব। আমরা ভয় পাই না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি এবং সিএএ প্রসঙ্গে, শুনে নিন। আবার বলছে এনআরসি করব, আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব, আবার বলছে একতন্ত্র চলবে, গণতন্ত্র নয়। আপনারা কি সব চান? বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে। বলবেন তোমার এখতিয়ার নেই, এটা রাজ্য সরকারের এখতিয়ার। আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমরা সবাই এদেশের নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে? এগুলো মিথ্যে কথা বলছে। আপনি অলরেডি নাগরিক। নাগরিক না হলে আপনি রেশন পান কি করে? নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কি করে? নাগরিক না হলে আপনি তপশিলি বন্ধু পান কি করে? নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোহার পান কি করে? নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান কি করে? ওবিসি পান কি করে?
পেনশন পান কি করে? তাই মনে রাখবেন, আমরা সবাই নাগরিক। আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না, দেব না, দেব না। আগেও দিইনি, এখনও দেব না। যতদিন থাকবে মোর প্রাণ, মনে রাখবেন, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। আমরা ভয় পাই না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর ঘরের কোণে পড়ে থেকে মরব না। এটা মাথায় রাখবেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ নিয়ে ফের কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, কেন্দ্র চাল দেওয়া বন্ধ করে দিয়েছে, আবার ভোট এলে দেবে। আমাদের এবার বাজেট আছে, কেন্দ্রীয় সরকারের বাজেট নেই, শুধু মাইনের জন্য টাকা পাস করা, এই যা। 2 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি, টাকা বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন 100 দিনের কাজ প্রসঙ্গে শুনে নেব। 100 দিনের কাজ করেছে গরিব মানুষগুলো, তার টাকা দেয়নি। 2 বছর 100 দিনের কাজ বাংলাকে দেয়নি। বাংলাকে করবে বঞ্চনা, বাংলাকে করবে লাঞ্ছনা, আর ইলেকশনের সময় এসে বলবে, ভোট পাখিরা উড়ে এসে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, বলবেন বিদায় নাও, বিদায় নাও, বিদায় নাও। 365 দিন মানুষের সাথে আমরা থাকি। 7100 দিনের কাজ করে যারা আজও টাকা পায়নি, যদি সেন্ট্রাল 1 তারিখের মধ্যে টাকা না দেয়, গ্রামীণ আবাস, বাংলার ঘর, আগে আমরা 54 লাখ করেছি, তারপরে 11 লক্ষ ক্লিয়ার করার পরে ওরা দেয়নি। আমি তাদের একদিন ডাকবো। আমার সব টাকা বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছায়, দোয়ায় আমরা ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে সবাইকে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য দিই। মনে রাখবেন, হাজার হাজার কোটি টাকা দরকার এই প্রোগ্রামগুলো করবার জন্য। কোভিডে 6 মাস রেশন দিয়ে রেশন বন্ধ, আপনারা বিনা পয়সায় রেশন এখন পান। তাহলে কেন বলছে বিজেপি हम चावल देंगे इलेक्शन का पहले? चावल तो बंद कर दिया, फिर चुनाव आएगा चालू करेगा, और चुनाव का बाद वो वापस ले लेंगे। हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हम खुद करेंगे। ওয়াকিবহাল মহলের মতে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার পাল্টা মমতার এই উত্তরবঙ্গের সফর। সেখানে 5 দিনের কর্মসূচি রয়েছে তার। মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তিনি পদযাত্রা করেন, তারপর সরকারি পরিষেবা অনুষ্ঠান করেন। বুধবার বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে। অন্যদিকে এদিনই বহরমপুরেই রাহুল গান্ধীরও এই ভারত জোড়ো ন্যায়যাত্রার কর্মসূচি রয়েছে। আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।